হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে হইচইয়ের নতুন সিরিজ ডাইনি নিয়ে। বন্ধুরা, এই হইচইকেই চাই, এই হইচইকে চাই। হইচই আপনাদেরকে রিকোয়েস্ট, দয়া করে ইন্দুবিন্দু সিন্ধু বানাবেন না, ডাইনি বানান। এটা হচ্ছে সিরিজ। আর সিরিয়াসলি বাংলায় ভালো কাজ হলে আমাদেরও বলতে ভালো লাগে যে হ্যাঁ, বাংলায় সিরিজে ভালো কাজ হচ্ছে না। রাদার সিরিয়ালের একটা সাবভার্সন তৈরি হচ্ছে। এই লজ্জা বিন্দু কি হয় ভাই, মানে ইন্দু, হ্যাঁ, আর গোষ্ঠী রাজ্যের ওরকম সিরিজই শোজই আসতে থাকে। আমাদের যে গ্রে আউন্স বা আমাদের যে ওই যে বলে না যে একটা মানে আমাদের গ্রে আউন্সে একটা মজা পেলাম কাজ দেখে, সেইটা হচ্ছে এটা দারুণ হয়েছে। এবং নির্ঝর মিত্র সিরিয়াসলি শিকারপুরের থেকে বেটার একটা সিরিজ বানিয়েছেন। শিকারপুরের থেকে বেটার একটা সিরিজ বানিয়েছেন। আবারও পয়েন্ট টু বি নোটেড, শিকারপুরের থেকে বেটার একটা সিরিজ বানিয়েছেন। শিকারপুর সেই সময় খুব ভালো একটা সিরিজ ছিল, বাট এই সিরিজটা অ্যাকচুয়ালি নির্ঝর মিত্র না গ্রাম্য পরিবেশটাকে খুব ভালো ধরতে পারে। তো উনি অ্যাকচুয়ালি যেহেতু জলপাইগুড়ি শিলিগুড়ি ওই দিক থেকে বিলং করেন, এবং মিমি চক্রবর্তীরও কিন্তু আদি বাড়ি সেখানেই, মানে তার হোম টাউনটা আর কি সেটা। তো যে কারণে আরও ভালো করে ফুটে এসছে। এবং সাপোর্টিং কাস্টে যে অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করেছে, এবং একজন আছে টাইগার শ্রফের ফ্যান, এই টাইগার শ্রফের ফ্যান যে হয়েছে সে হেভি কাজ করেছে। এবং তার যে অ্যাকশন মুভগুলো সেটা খুব সুন্দর, এবং তাকে রীতিমতো দেখে ভয় লাগে যে এই ছেলেটা জানো তাই করে ফেলতে পারে। মানে সিরিয়াসলি সেই মুভগুলো বাংলা সিরিজ অনুযায়ী দেখলে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। এবং যে অ্যান্টাগনিস্ট, তাকে দেখলেই ভয় লাগছে, হ্যাঁ করে চিৎকার করছে ভাই, ওই জায়গাটা রাক্ষসের মতন লাগছে, দেখলেই তাকে ভয় লাগছে। এবং তাকে লুক অ্যান্ড ফিলটাও এমন দিয়েছে, হেভি মানে হেভি। ওটা আমি জাস্ট এনজয় করেছি। এবার আমি একটা করে পয়েন্টে আসছি। প্রথমত হচ্ছে এই সিরিজটা না আমার খুব খুব ভালো লেগেছে। প্রথম যে গল্পটা, লতা এবং পাতা দুই বোনের গল্প, লন্ডন থেকে মিমি চক্রবর্তী আসছে। শুধুমাত্র এখানে এটাই যে প্রোটাগনিস্টকেও না শুধু ক্লিন চিট দেয়নি, যে প্রোটাগনিস্ট খুব ভালো ভদ্র এরকম না। সে আসছে কিসের জন্য? সে সম্পত্তির লোভে আসছে আমাদের এই মানে ফার্স্টে কলকাতা, দেন তারপরে শিলিগুড়ি, দেন তারপরে মানে একদম ভিতরে একটা জায়গা। তো এরকম একটা গ্রামের ভিতরে তিনি ঢুকছেন কেন? তার বোনকে খুঁজতে ঢুকছেন, কারণ তার বাবা উইল করে গিয়েছে যে বোন আর মানে দুই বোন একসাথে সামনাসামনি না থাকলে ভাগপত্র হবে না, মানে দুটো ভাগ বাটোয়ারা হবে না। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে লন্ডন থেকে সে আসছে শুধুমাত্র এখানে শুধু মানে দাম, মানে এখানকার সম্পত্তি নেওয়ার লোভে। তো এই যে একটা একটা গ্রে শেড ব্যাপার, মিমির দিকটাকে কিন্তু তাই দেখিয়েছে। এবং বোনকে সে অপছন্দ করে, খুব একটা পছন্দ করে না। তারপরে আস্তে আস্তে তার ভিতরে কী চেঞ্জেস হচ্ছে, এবং এরা কি ওই যে গ্রামের ভিতরে ঢুকছে যখন দেখছে সে তার বোন হিসেবে ডাইনি বানিয়ে তাকে পোড়ানো হচ্ছে। এবং এগুলো আমি বলছি না, এগুলো ট্রেলার ইত্যাদি প্রোমো ইত্যাদি সবাই দিকেই তুমি দেখতে পাবে। তো তারপরে ওর বোনকে তুলে নিয়ে সেখান থেকে এসে রেস্কিউ করার চেষ্টা করছে। এবং এই যে গোটা গ্রামবাসী, তারা কিন্তু খেপে গেছে। তারা কি ওই গ্রাম থেকে এই দুই বোনকে বেরোতে দেবে? দেখো, ওমেন সেন্ট্রিক কাজ যদি এরম হয় না, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। নির্ঝর মিত্রর প্রতি আমার কোনো, আমি ভাবছিলাম হইচই আবার এতগুলো প্রজেক্ট কেন নির্ঝর মিত্রকে দিচ্ছে। আমার এখন মনে হচ্ছে নির্ঝর মিত্রকে পুরো প্রজেক্টগুলো দিয়ে দাও। নির্ঝর মিত্রটা খুব সুন্দর করে ডিজাইন করেছে। মানে এত ওয়ান লোকেশন থ্রিলার এরকম হতে পারে। ওয়ান লোকেশন থ্রিলারে তুমি কী করতে পারো? হার্ডলি তুমি নানান জায়গা থেকে নানান মোমেন্টস দেখাতে পারো, যে তিনটে জায়গায় তিনটে গল্প চলছে। মানে ওয়ান লোকেশন থ্রিলার হচ্ছে, একটা হচ্ছে ভিতরের গল্প, একটা হচ্ছে বাইরে যারা আটক করেছে তাদের গল্প, এবং হয়তো ব্যাক সাইডে কেউ সেখান দিয়ে ঢোকার চেষ্টা করছে সেটার গল্প। লাইক কাইথিতে দেখবে এইভাবেই কিন্তু ফন্টটাকে ঘোরানো হয়েছে। কিন্তু এই ডিরেক্টর নিজস্বতা রাখতে গিয়ে একটা দারুণ জিনিস করেছেন। সেটা হচ্ছে একটা লোকেশনে বসে বসে ব্যাক গল্প, ঠিক আছে? মানে একটা ঘটনা ঘটছে, তার আগে কি ঘটেছিল, তারপরে কি ঘটতে পারে, মানে এই যে একটা সব কিছু নিয়ে একটা মিশেল তৈরি করা। এবং এটা গোটা সিরিজ জুড়ে করে যাওয়া হয়েছে বলে ওয়ান লোকেশন জায়গাটা বোর লাগে না। মূলত একটা টাইমের পরে জায়গাটা ওয়ান লোকেশন হয়ে যায়। আমার ভয় লাগছিলো যে এখানেই না বোর হয়ে যায়, এখানেই না ব্যাপারটা হয়ে যায়। তো সেটা কিন্তু হয় না। সিরিয়াসলি আমার সেটা খুব ভালো লেগেছে। পারফরমেন্সের কথায় আসি, এবং এত ভালো পারফরমেন্স দিয়েছে অ্যান্টাগনিস্ট, যে দুর্দান্ত, মানে পুরো দারুণ পারফরমেন্স দিয়েছে। আর মিমি কিন্তু খুব সাটল পারফরমেন্স দিয়েছে। এবং মিমি চক্রবর্তীর চয়েস, মিমি, শুভশ্রী, এরা যে চয়েস করছে না, চয়েস অফ কাজগুলো যেগুলো করছে, সেটা কিন্তু প্রশংসা রাখতে হয় যে তারা ভালো কাজ চয়েস করছে। এবং তারা হিরোইন মেটেরিয়ালের কাজ চয়েস করছে। এবং এই কাজটাকে দেখলে না, এই ওমেন সেন্ট্রিক কাজ বা একটা ওমেন সেন্ট্রিক কাজকে সাপোর্ট করা উচিত ইত্যাদি ইত্যাদি, এগুলো আলাদা করে চিৎকার করে বলতে হয় না। কাজটা দেখলে মনে হয় বাহ, এরকম ওমেন সেন্ট্রিক কাজ যেন বারবার হয়। দারুণ একটা কাজ হয়েছে সেই অর্থে। এবং এই যে ট্রাইবালসদের ব্যাপার, এটা কিন্তু রিয়েল ইনসিডেন্ট। মানে 2024 সালেও এরকম একটা ঘটনা ঘটেছে, 2020 সালে ঘটেছে। তো এরকম ঘটনার শেষে পুনরাবৃত্তি দেখিয়ে দেওয়া হয়, এই যে ডাইনি বানিয়ে তাকে করে দেওয়া, এবং একটা মেয়েকে
মানে অপয়া বানিয়ে দেওয়া, এবং সেটা কীভাবে যাচ্ছে, সেটা গল্পের যে স্ট্রাকচারটা, ব্যাক স্টোরিটা, সেটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, এবং আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি। মানে আমি অ্যাকচুয়ালি দেখি না তো বাংলায় এত ভালো কাজ, আমার পরিসরটাও দেখার মানে দৃষ্টিভঙ্গিটাও খুবই ছোটো আর কি, মানে বিশাল পরিসরে আমি কাজ দেখি না, তো সেই অর্থে দেখতে গেলে আমার মনে হয়েছে আমার দারুণ লেগেছে। বিজিএম ইত্যাদির কাজ খুব ভালো হয়েছে, এবং মানে সাপোর্টিংয়ে যারা মানে ছোটো ছোটো চরিত্র করেছে তারাও কিন্তু ভালো কাজ করেছে, সেটা অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করেছে, মানে অ্যাকচুয়ালিতে ভীষণভাবে ওয়ার্ক করেছে। লতা আর পাতা দুই বোনের যে ছোটোবেলার স্টোরিটা রয়েছে না, সেই স্টোরিটাও খুব সুন্দরভাবে যত্ন সহকারে বিল্ড করতে করতে গেছে। এবং সবথেকে বড় কথা, সিরিজ বানানোর জন্য না একটা একটা টেকনিক দরকার। সিনেমা বানানোর মেন্টালিটি নিয়ে সিরিজ বানানো যায় না। কেন বলছি, সিনেমাতে দেখবে গল্পটা এক নাগাড়ে চলছে, কিন্তু সিরিজে হচ্ছে প্রত্যেকটা এপিসোডে তোমাকে ক্লিফ হ্যাঙ্গার দিতে হবে। তো এই ক্লিফ হ্যাঙ্গার শুরুতে এবং শেষে সেটা কিন্তু খুব সুন্দরভাবে নির্ঝর মিত্র করতে পেরেছে সাকসেসফুলি। আমি প্রশংসা করছি শুধুমাত্র ডিরেক্টরেরই, কারণ ডিরেক্টর এরকম একটা সাবজেক্টকে তুলে আনতে পেরেছে। আচ্ছা, ব্লাডপাত, রক্তারক্তি, মারামারি, সেই জায়গাগুলোও কিন্তু ছোটো ছোটো করে ভালোই রয়েছে, এবং বিশেষ করে মারামারির থেকেও আমি বলবো ব্লাডপাতটা বেশি রয়েছে, এবং একটা অলওয়েজ টেনশন যে কী হবে, কী হবে, এরপরে কী হবে, এরপরে কী হবে, এই যে জিনিসটা এটা খুব সুন্দরভাবে রয়েছে। এবং এই যে অ্যাকসেন্ট, আমরা বলি না এক এক জায়গার অ্যাকসেন্ট যেভাবে বলে যে ওই মানে আমি জাস্ট বলতে পারছি না, একটা কথাই আমার মাথায় আছে, একটা স্ল্যাং যে ড্রাইভার বলে, হেভি হেভি, মানে সেই স্ল্যাংটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এবং সেই যে অ্যাকসেন্ট, ওই লোকাল অ্যাকসেন্ট, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গ্রাম্য পরিবেশটাকে খুব সুন্দর লেগেছে দেখতে, এবং তারা যেভাবে ঢাক ঢোল ইত্যাদি বাজাচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালিতে হয়, মানে এই যে কুসংস্কার, সত্যিই তো কত জায়গায় কুসংস্কারের জন্যে কত মানুষের প্রাণ গেছে এইভাবে, মানে বিনা কারণে। তো যাই হোক, এই কনসেপ্টটাও খুব ভালো ছিল, আর প্রেজেন্টেশনও দুর্দান্ত করেছে, এবং শোটা না প্রচণ্ড বেশি এঙ্গেজিং, একটা মুহূর্তে তোমার চোখ সরাতে দেবে না। ফার্স্ট এপিসোড থেকে পুরো একদম টাইট শোজ, একদম কোনো জায়গায় বোর নেই, ফাটাফাট 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 বেরিয়ে যাচ্ছে। মানে এটা যদি একটা ছবি হতো, তাও এটা মানে একটা ছবির ডিউরেশনই অলমোস্ট, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন অলমোস্ট ওই 25 থেকে 30 মিনিট, তো খুব ছোটো হয়ে গেছে শোটা। এইবার আমি চলে আসি নেগেটিভ পয়েন্টে। প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে, এই শোটাকে কী প্রমিস করা হচ্ছিলো যে প্রচণ্ড অ্যাকশন ইত্যাদি থাকবে, তো অ্যাকশনটা কিন্তু আমি একদমই সেভাবে দেখতে পাইনি। মানে একটা জায়গা আছে যেখানে মানে পিছন দিয়ে একটা লোক ঢুকছে, সে কীভাবে ঢুকছে, শ্রুতি দাসের একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটা না খুব মানে হুট করে এলো, হুট করে শেষ হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো ওই ক্যারেক্টারটাকে আরেকটু ডিজাইন করা যেত, আরেকটু খেলিয়ে রাখা যেত, একটু খেলিয়ে বাঁচানো যেত, তাহলে আরও বেশি হয়তো ওই জায়গাটা টেনশন বিল্ড করা যেত বলে আমার ধারণা। আর এদিক থেকে ঢুকছে লোক, ওদিক থেকে ঢুকছে লোক, যেটা টেনশন, এটা ভয় বিল্ড করা যে তাদেরকে কীভাবে আটকাচ্ছে, তাদেরকে কী করেই করছে। তো এই জিনিসটা যদি আরও বেশি করে করা যেত, তাহলে আরও সুন্দর হতো, ব্যাক স্টোরিটা আরও সুন্দর করে দেখানো যেত, এবং এই শোজটা না আরও অনেক বেশি এপিসোড ডিম্যান্ড করছে, যেটা শিকারপুর অনেক ডিটেলড নিয়ে একটা বড় সিরিজ হয়েছিল, তো সেরকম একটা বড় সিরিজ কিন্তু এই শোটা ডিজাইন মানে মানে ডিমান্ড করছে আর কি। মানে আরও মিনিমাম বলছি 3টে এপিসোড দরকার ছিল এই প্রিভিয়াসটাকে মানে ইয়ে করার জন্য, মানে যে এর যে ব্যাক স্টোরিটা রয়েছে, বা এই যে ডাইনি বানানোর যে প্রসেসটা, বা কেন এই ডাইনিকে কী এই কুসংস্কার কীভাবে সেটা করছে, সেটা খুব সারফেস লেভেলে থেকে গেছে, খুব হালকা অবস্থায় রয়ে গেছে। আমার মনে হয় সেটা আরও বেটারভাবে যদি আসতো, সেটা আমার মনে হয় খুব ভালো হতো। মানে একটা দুটো দৃশ্য দেখানো হয়েছে, এবং এই যে নারীদেরকে যে ভোগ করার ব্যাপারটা, এটা একটু নেক্সট লেভেলে গিয়ে দেখাতে পারতো, এবং এই যে ভদ্রলোক, তাঁর যে ব্যাক স্টোরিটা, এটা একটু সুন্দর করে দেখাতে পারতো, যে সে কীভাবে ব্রেন ওয়াশ করে গোটা গ্রামের, ঠিক আছে, গ্রামের লোক, ওই যে বলছে যতই তুমি আমাকে ধরো, কেউ গ্রামের লোক গিয়ে তোমার সাক্ষী দেবে না ইত্যাদি দেবে না, এগুলো আরেকটু বেটারভাবে দেখানো উচিত ছিল। আর যেভাবে একটার পর একটা লাশ পড়ে যায়, সেটা যেভাবে হয় আর কি, সেটা খুব আরেকটু মানে লজিক যদি সেগুলোতে থাকতো, তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। মানে একটু দেখে বুঝে সেগুলোকে যদি আরেকটু সুন্দর করে দেখানো যেত, তাহলে আরও ভালো হতো, যে তাদেরকেও একটা কুসংস্কারের অ্যাঙ্গেল দিয়ে তারপরে করতো, এটা খুব ভালো লাগতো। একটা ক্যারেক্টার রয়েছে লাস্টে গিয়ে মুভ নেয়, ডাক্তারের ক্যারেক্টার, সেটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা ক্যারেক্টার। এবং ওই যে বললাম, মানে এই কালচারটাকে বা এই যে জায়গাটাকে, এটাকে আরেকটু এস্টাবলিশ করলে ভালো হতো। আর আমার বিগেস্ট নেগেটিভ পয়েন্ট লেগেছে যেটা, সেটা হচ্ছে এই যে যেহেতু অ্যাকশন বলে প্রমোট করা হয়েছে, অ্যাকশন ইত্যাদি কিন্তু খুব একটা নেই। মানে মিমিকে আমরা
খুব বেশি হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক দেখতে পাই না। এছাড়াও মিমির এর আগেও অ্যাকশানে আমার মনে পড়ে মিমি মানে এর আগেও অনেক কাজ করেছে যেখানে অ্যাকশান ইত্যাদি করেছে মিমি। মানে রক্তবীজের কথাই আমার মনে পড়ছে যে রক্তবীজ এর থেকে বেটার অ্যাকশান করেছে মিমি। তো মিমি অ্যাকশান ইত্যাদি বেশ বেটার করেছে। তো এখানে ক্যারেক্টারটাকে না আরেকটু বেশি মানে ওই ট্রিগার পয়েন্টটা একটা জায়গায় হয়, তারপরে ও করে কিছু হালকা বিস্তর অ্যাকশান, সেটা মানে সেটা রেকর্ড করার পোর্শনটাও খুব ভালো, যেভাবে আঁচড়ায় এবং ক্যামেরাটা হালকা এরম ওয়েবি হয় ভালো। কিন্তু আরও প্রচুর পরিমাণে অ্যাকশন যদি থাকতো, ওই যে বললাম একবার এদিক থেকে একজন ঢুকছে ওদিক থেকে একজন ঢুকছে, এই টেনশনটাকে যদি আরেকটু বিল্ড করা যেত এবং তার মাঝে 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 ব্যাক স্টোরিটাকে নিয়ে যাওয়া যেত, দারুণ হতো, আরও ভালো হতো। মানে ভালোর তো কোনো শেষ নেই, তাই না? সমালোচনা তো ওই জন্যই করবো। তো অবভিয়াসলি আমি যদি বলি বাংলার বিচারে এটা একটা মারাত্মক কাজ হয়েছে, এটা মারাত্মক শোজ হয়েছে। আমি চাই হইচইয়ের কাছ থেকে এই রকম শোজ, একটা ইন্দুবালা ভাতের হোটেল চাই, একটা ডাইনি চাই, এরকম ধরনের শোজ চাই আমি হইচইয়ের কাছ থেকে। না রাদার ওই ইন্দু, না রাদার ওই লজ্জা সম্পূর্ণ হাট সিরিয়াল দেখাচ্ছে ভাই সিরিজে, যাও না টেলিভিশন আছে তো টেলিভিশনে দেখাও ভাই। মা কাকিমাদেরও এইটা বসে দেখা উচিত এবং দেখলে লোকে রীতিমতো মনে হবে ওয়াও কী ভালো বানিয়েছে। ওমেন সেন্ট্রিক ব্যাপারটাকেও নিয়েছে, নির্ঝর মিত্র ভালো বানিয়েছে। আমি তো এবার সত্যি বলছি, ওই বৃহন্নলা বলে একটা কাজ আসছে বোধহয় সম্ভবত সন্দীপটাকে দেখলেই আমার বিরক্ত লাগে, এত সিরিয়াল জিনিসপত্র করে আর কি। তো আমার মনে হয় যে এই কাজটা হয়তো ভালো হতে পারে, কারণ পরবর্তী নির্ঝর মিত্র তো একটা ট্রাস্ট কোথাও গিয়ে জন্মে গেল, এত ভালো কাজ তৈরি করেছে, এত ভালো কালচারাল রেলিভেন্স দিয়ে সব কিছু মিলিয়ে একটা দারুণ শোজ ডিজাইন করেছে। এবং লুক অ্যান্ড ফিলটাও আমার বেশ ভালো লেগেছে, বেশ মানে মিষ্টি লেগেছে আর কি। মানে এটা তো মিষ্টি কাজ নয়, তবু মানে ভয়ঙ্কর একটা ব্যাপার, গাড়ি টাড়ি জ্বালিয়ে দিচ্ছে ভাই, এগুলো সিরিয়াসলি মানে গায়ে লাগছে। এবং যেভাবে গলা কাটার একটা দৃশ্য আছে, ও মাই গড, মানে ওটা ভালো, ওটা সত্যি ভালো। এবং লাস্টে ওই শটটা আবার দেখায় যে টপ অ্যাঙ্গেল থেকে কাটা মুন্ডুটা পড়ে আছে। সিরিজে এরকম শট আমরা কবে দেখেছি জানি না, আমার খুব ভালো লেগেছে। আমি কোনো শোজ এত ভালো না লাগলে আমি এতক্ষণ ধরে কথা বলি না, আমার ভীষণ ভালো লেগেছে এই শোটা। তোমাদেরকে আর কি মতামত ডাইনি নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।